জীবনে আমি মুরগির ডিম দেখছি, হাঁসের ডিম দেখছি, কিন্তু এই ধরনের ডিম আমি কখনো দেখিও নি, আর খাওয়া তো অনেক দূরের কথা। যাই হোক, হঠাৎ করে বাজার থেকে আমাকে এরকম 2টা ডিম এনে দিল, আর আমি তো চিন্তায় পড়ে গেলাম এটা আসলে কিভাবে রান্না করে, আসলে এটা কিভাবে রান্না করে, আসলে এটা কিসের ডিম। পরে আমি জানতে পারলাম এইটা নাকি রুই মাছের ডিম। যাই হোক, আমার জীবনে প্রথম এরকম রুই মাছের ডিম দেখার সৌভাগ্য হলো। আর রান্না, উফ, প্রথমে আমি অনেক চিন্তা ভাবনায় পড়ে গেলাম যে আসলে এটা কিভাবে রান্না করে। তারপর ইউটিউব সার্চ দিলাম, তারপর নিজের মতো কিছু জিনিস অ্যাড করে এই যে চলে আসলাম রান্নাঘরে। তো এইটা ধরতেই আমার যেন কেমন একটা লাগতেছিল। তারপরে এই যে যতই যা হোক রান্না তো করতেই হবে, এভাবে এটাকে হচ্ছে কষলে কষলে এনিওয়ে কষলে কষলে এটার ভিতর থেকে হচ্ছে ডিমটা আমি বের করে নিচ্ছিলাম। ও হ্যাঁ, প্রথমে কিন্তু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তারপর হচ্ছে এটা থেকে এই যে চিপা দেওয়ার জন্য এটার যে ডিমের উপরে যে একটা প্রলেপ ছিল, এই প্রলেপটা না উঠে গেছে, আর ভিতরের ডিম যতটা ছিল সেটা হচ্ছে এভাবে জাস্ট বের হয়ে আসছে। এরপর আমি হচ্ছে একটা প্যান নিয়ে নিলাম। প্যানে ফার্স্টে হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম গরম করার জন্য। এরপর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে আসলে আমি এই ডিমের যে মিশ্রণটা রাখলাম ওইটা হচ্ছে ঢেলে দিলাম তেলের উপরে। আর এটাকে আমি না জাস্ট হলুদ আর লবণ, এই দুটো জিনিস দিয়েই জাস্ট আমি ডিমটাকে বেশ ভালো করে স্ক্রাম্বল করে ভেজে নিয়েছিলাম। এই যে ভাজার সময় না অনেকটা হয়ে গেছিলো, মানে আমি ভাবছিলাম যে হয়তো বা ডিমটা অনেক কম হবে, বাট এই দেখো ডিমটা না প্রচুর পরিমাণে হয়ে গেছে। যাই হোক, এরপর আমি ডিমটাকে বেশ ছোড়া ছোড়া করে ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়েই। একটু ভালোভাবেই ভাজতে হবে, না হলে একটু কাঁচা গন্ধ থাকে। এরপর প্রথমে আমি হচ্ছে ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, আর হচ্ছে গরম মশলা থেকে যে ফ্লেভারটা আসলো, ফ্লেভারটা আসার পর আমি এখানে কিছু পেঁয়াজ অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছিলাম সবুজ সবুজ কাঁচামরিচ, আর কাঁচামরিচের ফ্লেভার আমার খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছিলাম একটুখানি লবণ আর একটুখানি হলুদ, কারণ হচ্ছে লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত কাজ করে, মানে নরম হয়ে যায়। এরপর আমি একে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম, লাইক হলুদ, লবণ, জিরার গুঁড়া, ঝালের গুঁড়া, এখানে সব কিছু আমি একদম পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম। এরপর যেহেতু গুঁড়া মশলা পুড়ে না যায় সেখানে আমি একটু জল অ্যাড করেছিলাম। আর যে কোনো রান্নার ক্ষেত্রেই সব সময় বলি যে মশলা কষানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মশলা যত বেশি কষানো মজা হয়, খাবার কিন্তু ততটাই মজা হয়। এই যে তারপর আমি এখানে ডিম দিয়ে দিলাম, ওই ভেজে রাখা ডিমগুলা দেওয়ার পরে আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরে ডিমটাকে কষাইছি, মানে লাইক 30-40 মিনিট আমি ডিমটাকে খুব হালকা আঁচে দিয়ে কষাইছি, না হলে এই ডিম থেকে না একটা বাজে মানে একটা গন্ধ আসে, যে গন্ধটা যাওয়া পর্যন্ত আমি অনেকক্ষণ ধরে এই দেখো একদম কষাতে কষাতে বেশ একদম ছোড়া ছোড়া করে ফেলছি মশলার সাথে, ডিমটাকে একদম মানে মিক্স করে ফেলছি। এরপর হচ্ছে আমি এখানে ডিমটাকে ভালো করে কষানোর পরে কিছুটা জল অ্যাড করেছিলাম। কিছুটা জল অ্যাড করার পরে জলটা শুকানোর পরে হচ্ছে এই যে ডিমের আমার ফাইনাল লুক, অ্যান্ড ইটস রিয়েলি অ্যামেজিং। সিরিয়াসলি এটা না অনেক বেশি মজা লাগছে, মুরগির ডিমকেও হার মানাইছে, সিরিয়াসলি এটা মুরগির ডিমকে হার মানাইছে।